الرجيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد শ্রদ্ধা আমার ভাই দোস্ত মুফতি সাহেব, সমস্ত উলামায়ে কেরাম আর আমার সামনের সমস্ত ভাই সকল, আল্লাহ পাক আমাদের সকলকে মাগফিরাত দান করুন। আমাদের আবাসদাদ পূর্বপুরুষ এবং সমস্ত উম্মত এবং সাইয়্যিদানা আদম আলাইহিস থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদার নরের আল্লাহ ক্ষমা করে দিন, মাগফিরাত দান করুন। তার রহমতের করে আমাদের সবাইকে আশ্রয় দান করুন, আমিন। আল্লাহ বলছেন তারা কালামুল্লাহ শরীফে, তোমরা আমার স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদের স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম। নামাজ রোজা যা কিছু আছে সবই আল্লাহ স্মরণ, সবই আল্লাহ, সমস্ত আমাল সবই স্মরণ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করা সবই আল্লাহ জিকির। আর তার নাফরমানি থেকে বেঁচে থাকাও এটাও আল্লাহ জিকির। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমায় স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। ইহুদি যারা পণ্ডিত ছিলেন তারা আফসোস করতেন যে এইরকম আয়াত পাক যদি আমাদের কোনো ধর্মীয় গ্রন্থে তওরাতের অবতীর্ণ হতো তাহলে আমরা সেই দিনটা ঈদের খুশি মানাতাম। কেন? এমন কোনো আমল নেই যে আমলটা মানুষ করলে সেটা আল্লাহ করবেন, কিন্তু জিকির এমন একটা আমল যে বান্দা যদি জিকির করি আল্লাহ বলছেন আমি তোমাদের জিকির করো, তোমার জিকির করো, আমি তোমার জিকির করো। সুবহানাল্লাহ। জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, আর যা চাইবে তাই পাবে মুখে, আর যা দিল কামনা করো তাও পাবে। ফীহা মা তাশতাহি আনফুসুকুম ফীহা মা তাদদাউন ওয়া লাকুম ফীহা মা তাদদাউন। তোমার যা কিছু বলবে সেটাও দেবে, আর মন যেটা চাইবে সেটাও দেবেন। সমস্ত নিয়ামত যা কিছু চাইবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। কিন্তু একটা জিনিসের আফসোস থাকবে, সেটা হলো এই যে মুহূর্তটা বান্দার আল্লাহ স্মরণ ব্যতি থেকে থাকবে, কাটবে, সেই মুহূর্তটার আফসোস থাকবে, কেন আমি আল্লাহ স্মরণ করলাম না, কেন ভুলে গেলাম। বাপ যারা হয়েছেন তারা জানেন ছেলের বাপেরা কিরকম স্মরণ করে। বাপেরা তার রোগ হলে তো উপায় নেই। অবশ্য বলছিলেন যে একটু লাভবাহিক লাভবাহিক গুণাগারের জন্য 3 বার বলে। কেন বলে? যে বিএ পাশ করেছে, গ্র্যাজুয়েট হয়ে গেছে, চাকরি পেয়ে গেছে, ভালো বিবি হয়ে গেছে, তার জন্য কি ভাবনা। আমার হযরত বলতেন তেলামতাই খালি তেল, রহমতুল্লাহ আলাইহি, অমুক রহমতুল্লাহ। আরে যারা গুনাহগার শফিউল মুজনিবিন তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি গুনাহগার না হবে তো সুপারিশ করবেন কে? যদি গুনাহ না থাকবে গফফার গফুর হলেন আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহকে বড় বলে মনে করলে হবে না, আল্লাহর ক্ষমা এবং দয়াকে সব থেকে বড় বলে মনে করতে হবে। সারা জীবন আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর মানেনি, কাটিয়ে দিয়েছে কুফরের উপরে, অমান্য করে
বিরুদ্ধাচারণ করে কাটিয়েছে, কিন্তু সে জীবনের শেষ মুহূর্তে তার আল্লাহ তৌফিক হয়েছে, রহম হয়েছে, তাকে ইমানের তৌফিক দান করে একবার কলমা পড়েছে, বাস সমস্ত সব মাপ। মায়ের পেট থেকে যেমন নবজাতক হয় নিষ্পাপ অবস্থায়, ঠিক সেই রকম হয়ে যাবে সে। এত বড় বড় কোনো সিফত সীমাবদ্ধ নয়, কোনো গুণাবলী আল্লাহ পাকে সীমাবদ্ধ নয়, সব অসীম আর সব অনন্ত। আল্লাহ জাত পাক যেমন, তার সিফতও সেই রকম। তবে সাধ্য অনুযায়ী করে যেতে হবে, নচেত আমরা পকড়া যাব। এটা হজরত যে বলেছেন যতই করো নামাজ রোজা, যতই খোদা শিখে, তার মানে হজরত এটা কি করতে মানা করেননি, হালকাভাবেও করতে বলেননি, সাধ্যমতো করতে হবে। কিন্তু আসল জিনিস এইগুলো যাতে তোমার কার্যকরী হয়, টিকে থাকে। এই নামাজ রোজা এবং আর সমস্ত আমল যা কিছু আছে, জিকির, এ পরিপূর্ণ ফল নিতে গেলে তোমাদের কিন্তু লেনদেন ঠিক রাখতে হবে, আর ব্যবহার মাধুর্য তোমাদের করতে হবে। দিল করো, সব দিল থেকে হিংসা বিদ্বেষ দূর করতে হবে। আল্লাহ পাক তাই কালামুল্লাহ সাহেব বলেছেন সবটার গুরুত্ব। কদ আফলাহ মান তাযাক্কা, অবশ্যই তারাই সফল কাম যারা অন্তরকে বিশুদ্ধ করতে পেরেছে। তাসাউফ, এই মারিফাত, এই ইলমকে কোরআন পাকের পরিভাষায় তাজকিয়া বলা হয়েছে, সূরা জুমাতে আছে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। ওই মহান আল্লাহ, তিনি ওই সত্তা, তিনি আনপড় আরবদের মাঝে তাদের স্বজাতি থেকে নবী পাঠিয়েছেন। তিনি কি করবেন? কোরআন পাক তেলাওয়াত করে শোনাবেন আর তাদের পুত পবিত্র করবেন। পুত পবিত্র কিসের পুত পবিত্র? অন্তর থেকে যেগুলো হিংসা বিদ্বেষ অহংকার, যেগুলো পরিত্যাজ্য জিনিস, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এইগুলো তিনি পরিত্যাগ করবেন। তাহলে নবীজির সোহবতে সাহাবায়ে কেরাম তারা অন্তর বিশুদ্ধ করেছেন, ওই কারণে সোহবত অপরিহার্য। বর্তমান জামানায় যারা যে সমস্ত মুহাক্কিক আলেম আছেন, সেই কারণে এর পীর শব্দটাই আসতে পড়েছে। কই কোথায় পড়লেন? এলেম কিছু শিখতে হবে আর সাধনা করতে হবে, আবার যে ধরতে হবে মুহাক্কিক আলেম পীর, এখানে নরম করে পড়ে, এখানে নরম করে গরম করে পড়তে হবে। নামাজ রোজা যতই করো, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, আল্লাহ জিকিরও করতে হবে আর নামাজ পড়তে হবে। নবীজি সারা রাত নামাজ পড়েছেন, পা ফুলে গেছে, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, কত কান্না কেঁদেছেন। নামাজ পড়তে হবে না? তার নামাজে করা হয়নি, নামাজ না পড়ে আমার দিল দিন নামাজ পড়ছে, এই চলবে না। এই আয়াত পাকের দ্বারা কি হচ্ছে? নামাজ পড়তে হবে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, অন্তর বিশুদ্ধ করতে হবে আর নামাজও পড়তে হবে, আর আল্লাহ জিকিরও করতে হবে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আল্লাহ জিকিরের কথা হলো, এরাই সফলকাম হবে। তা অন্তঃশুদ্ধিও করতে হবে, নামাজ পড়তে হবে, জিকিরও করতে হবে। কিন্তু তার সাথে সাথে মুআমালা মুআশারা, এইটা এখনো পর্যন্ত মানুষ মানে। সেই কারণে জানাজার নামাজ দাঁড়িয়ে বলে ছেলে করুক আর না করুক, দুক আর না দুক, বলবে আমার এই আব্বা বা আমার আম্মা, সে আমার বেবি, আমার এই আত্মীয় মারা গেছে, যদি কারো কাছে কেউ ঋণ করে থাকে আপনারা ক্ষমা করে দেবেন, আর যদি কারো মনে কথাবার্তার দ্বারা ব্যবহার কিছু ব্যথা দিয়ে থাকে ক্ষমা করে দেবেন। এটা কেন? আগে থাকতে তুমি তোমার লেনদেনটা সাফ করে যাও, ব্যবহারটা সাফ করে যাও,
তাহলে তোমার বলতে হবে না, এটা গুরুত্ব আছে বলে বলে। তাহলে ওই নামাজ, রোজা, জিকির, ফিকির সব তোর ওখানে আটকে। ছিদ্র বর্তন, কলসি যদি ছাড়া থাকে তা সেখানে পানি তুমি যত ভরো সেখান থেকে পড়ে যাবে। যার মনে ব্যথা দিয়েছ সে যদি ক্ষমা না করে, যার গীবত করলে তার কাছে যদি মাফ না চাও, আল্লাহকে তওবা করা হবে? আরে লেনদেন সাফ আর ব্যবহার সাফ। কভার পেজ সব লেখা, যত পরিষ্কার কথা। কেন কভার পেজ দেওয়ার দরকার? ওই মৃত্যুর পরে জীবনের যখন খেল খতম, সেই সময় ছেলে গিয়ে দাঁড়িয়ে বলবে, তোমার ছেলে ওই অভ্যেসটা করবে, দাঁড়িয়ে বলবে। তুমি লেনদেন সাফ করে যাবে না, তুমি ব্যবহার ভালো করবে না। এর জন্যে লেনদেনের জন্য তোমার আবার ইলম শিখতে হবে, এটাও জরুরি। শরীয়তকে জানতে হবে, নামাজ কালাম পড়ার জন্য শরীয়তকে, সেই কারণে করা দীর্ঘ সাধনার পরে আমার বই সব অবতীর্ণ হয়েছিল সূরা আলাকের পৌঁছায়, তার প্রথম শব্দটা ছিল করা, মানে পড়ো। এখানে কি দিয়েছি দেখো, হ্যাঁ এলেম কিছু শিখতে হবে। কি কোথায় আছে যেখানে দেখলাম, এলেম কিছু শিখতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজ রোজা যতই করো, যতই খোদা রেখে, তিন চিজে সদাই থাকবে তোমার ফিকির, সবসময় চিন্তা রাখতে হবে। সেটা কি? লেনদেন, সাবরকাত, তোমার ব্যবহার। দিল থেকে মুছে দাও হিংসা, বিদ্বেষ। এইটা হল তাজকিয়া নফস। হাদিস পাকের পরিভাষায় এই ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, সত্যিকারের যে আসল যেটা ইলম, আল্লাহকে চেনার ইলম, খোদা ভীতির ইলম, যাকে মুহাক্কিক আলেম বলবে, সেই ইলম। হ্যাঁ, তাতে হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো মুছতে হবে। রিপু সব দমন করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যতগুলো আছে সব, এই তিনটে জিনিস। আচ্ছা, এগুলো করতে হবে। এবার যা কিছু তুমি করলে সব বরবাদ হয়ে যাবে যদি এইগুলো না করো, লেনদেন ঠিক না রাখো। তবে এই পথে কামিয়াবি পেতে হলে আল্লাহকে কাঁদতে হবে, যেটা বললেন, খোদার হাতে চাবি। আর খোদাকে তুমি রাখবে সদাই হাজির ও নাজির। এটা তো উঁচু তবকার জিনিস, এটা সবসময় হাজির নাজির হলে আল্লাহ পরিব্যাপ্ত, সর্বত্র পরিব্যাপ্ত, সব জায়গায় আছেন, সব কিছু তিনি দেখছেন। এটা আর কারণ না, ইয়ে সিফত আল্লাহরই আছে। আর ইলম শিখতে হবে আর সাধনা করতে হবে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় মুজাহাদা করবে, পেতে চেষ্টা করবে, সংগ্রাম করবে, আমি তার পথ দেখাবো। তুমি ঘুমিয়ে থাকবে, অলস হবে, গোঁফের ওপর খেজুর পড়ে থাকবে, কেউ লাথি মেরে গালে দেবে, কুকুর এসে পেশাব করবে, তাই পানি খাবে, তাহলে সাধনাটা হলে কি করো? সাধনা করতে হবে, জাগার অভ্যেস করতে হবে। তাহলে যেগুলো বাকি আছে সব আমরা শুনলাম, কিন্তু কাজে কখনতে নামবো? আর জীবনের অনেক সময় বাকি আছে কি আমাদের। তা আল্লাহ আমাদের নামাজ তৌফিক দান করুন, গোটা উম্মতকে দান করুন আল্লাহ পাক। সুন্নত পাকের যে আমল অনুসরণ, সেগুলো জানতে হবে, তো তাহলে ইলমের প্রয়োজন, সেইগুলো শিখতে হবে, আল্লাহকে চাইতে হবে। আল্লাহ সাল্লামের সুন্নত, আমার সত্যিকারের সুন্নত আমার জানার তৌফিক আপনি দান করুন, তা আমল করার তৌফিক দান করুন। আর সহজ কথা একটা বলি, তা আপনাদের অনুরোধ করব, হুকুম নয়, খুব উপকার হবে। দাঁতনের সুন্নত, নামাজ আপনারা পড়েন, যারা পড়েন, দাঁতন করলে 70 গুণ নেকি বেশি হবে। তাহলে একটা মিসওয়াক রাখলেন, আর
মুফতি সাহেব ভাই আমার একটু আগে বললেন যে তোমরা যদি আল্লাহর মহব্বত ইশক হাসিল করতে চাও, ইন কুনতুম তুহিব্বুনা ফাত্তাবিউনি, আমার হাবিব বলে দিন তাহলে আমার অনুসরণ করো। খিলাফে পয়গম্বর কাছে রাহ গুজিদ কে হরগিজ বমনজিল নখাদ রসিদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ছেড়ে দিয়ে কেউ গন্তব্যস্থলে পৌঁছতে পারবে কখনো হবে না, কবুল করবেন না। হুজুর পাক ফর্মুলা নিয়ে যেতে হবে। নবীজি মৃত্যুর সময়, অন্তিম সময় যখন চোখের পানি আসবে আর যা কিছু আমরা করেছি সব দেখতে থাকবো, কোনো কাজে আসছে না, ছেলে সে পরবর্তীকালে কি নেবে, কোথায় কি আছে সেগুলোর জন্য সে ব্যস্ত, বিবেও সে এরকম ব্যস্ত, ঘর দেখতেছে এত কষ্ট করে যে বিল্ডিং চোখের কোণে পানি পড়ছে, গড়িয়ে আসছে, আর কেউ কোনো কাজে আসছে না, কিছু কাজে আসছে না। সেই সময় আর ডাকলে কি হবে, তখন সব দরজা বন্ধ। তার আগে জেনে নিতে হবে, সকলের সাথে ব্যবহার ঠিক রাখতে হবে, মা বাপ ছেলে পুলে সকলের স্বামীর সঙ্গে, কিন্তু বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। আল্লাহকে ভালোবাসবে কী করে? নবীজির সুন্নত বেশি বেশি অনুসরণ করতে হবে। আল্লাহর ভালোবাসা উঠেই আসে। দাঁতন করুন, মৃত্যু জাকানদারি কাম হবে। যে রাকাত আপনি মসজিদে গিয়ে পড়লে 27 রাকাত নাকি পেতেন, কাবা শরীফে গেলে মানে 1 লক্ষ, এখানকার 1 রাকাত সেখানকার 1 লক্ষ রাকাতের নামাজ পেয়ে যাবেন। সেখানকার 1 রাকাতের নামাজ আর এখানকার 1 লক্ষ নামাজ, বুঝতে পেরেছেন? সমস্ত আমল এত সেখানে। ওই রকম দাঁতন করলে, মিসওয়াক করলে 70 গুণ নাকি বেশি। মৃত্যু জাকানদানি তো ওই দাঁতন আপনার কাজে আসবে। নবীজি মিসওয়াক চেয়েছিলেন মৃত্যুর সময়, মায়েশা তানহা দাঁতে চিবিয়ে নবীজিকে দিয়েছিলেন। তার মানে কি, এর ভিতরে মৃত্যু জাকানদানি ইয়ে আছে, শেফা আছে, আরাম আছে, সাহায্য করবে। এত বড় জিনিস দাঁতন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আশা রাখবো প্রত্যেকে মানুষের ঘুম লাগছে, কোনো ওয়াক্তে যেন না ছাড়ে, দাঁতন কোনো ওয়াক্তে যেন না ছাড়ে, আর করুক যেন কোনো ওয়াক্তে না ছাড়ে। আপনাকে আমি বিশেষভাবে মহব্বতের সঙ্গে বলছি, 3-4টে দাঁতন করে রাখবেন। আলহামদুলিল্লাহ আপনি করে থাকেন সব ওয়াক্তে, ভালো আলহামদুলিল্লাহ। প্রত্যেককেই বলছি, কোনো ওয়াক্ত 3-4টে মিসওয়াক একটু কষ্ট করে নবীর মহব্বতে সুন্নত জেনে, আল্লাহ ভালোবাসবেন জেনে আপনারা সব রাখুন, ইনশাআল্লাহ আপনার সহজ কাজটা করবেন। একটা নাকি কি মর্যাদা, ওই সময় বুঝে আসবে, সময় চোখেতে পানি গড়াবে, চোখেতে কিচ্ছু কাজে আসছে না। সত্যি কত কষ্ট হয় আমাদের একটা পাকার ঘর করতে, কি টাকা, কত দেনা, কত ঋণ, চিন্তায় রাত্রে ঘুম হয় না। আর প্রত্যেকটা ঘর তৈরি হয় সব ধ্বংসের জন্য, পড়ে যাওয়ার জন্য। কুল্লু বিনাইন ইউবনা লিল হাদামি, প্রত্যেকটা ঘর তৈরি হয় পড়ার জন্য। যেখানে ঘর নেই সেখানে মাঠের মাঝখানে ওখানে পড়ার কোনো সিন নাই। আর যত ঘর তৈরি হয়েছে একদিন না একদিন পড়বে, যত মজবুত হোক। আর ভূমিকম্প হলে তো আর উপায় নেই, যত ওই তাসের ঘরের মতো, টুইং টাওয়ারের মতো একেবারে সব ফানুস হয়ে যাবে, বুঝেছেন? যত ঘর তৈরি হচ্ছে সব পড়বে, যত প্রাণ আছে সব মরবে। ভালো করে আল্লাহ আমাদের কথা বলে তৌফিক দান করুন। জীবনের যে কটা দিন আছে আল্লাহ আমাদের সুন্নতকে জানার, সত্যরূপে জানার, সঠিকভাবে জানার তৌফিক দান করুন। তারপর আমল তৌফিক এবং ইশাআত করার তৌফিক দান করুন। যারা একটা সুন্নতকে জিন্দা করবে, মানে আহইয়া সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুন মিআতু শাহীদিন আও কামা জাআ ফিল হাদিসিশ শরীফ। একটা সুন্নতকে চালু করতে পারলে, সুন্নত চালু নেই, মিটে গেছে, 100 শহীদের নাকি আল্লাহ দান করবেন। সে লেখে আপনি শহীদ হবেন।
গিয়ে গাজায় গিয়ে বুঝুন না, আমরা তো সব একই শরীরের অঙ্গ। পায়ে কামড়ালে আমাদের কি হয়, সাপে কামড়ালে তখন ব্রেনে খেয়াল আসে, এই তাড়াতাড়ি একটু হাঁক দে, দড়িয়ে আনুক, তাড়াতাড়ি বাঁধ, এক্ষুনি ডাক্তারখানে চল, সব খেলা করে, তখন শরীরের কাজ করে সব। কিন্তু সারা পৃথিবীতে যত ইমানদার আছে, মুসলমান আছে, সব আমাদের ভাই, একই দেহের অঙ্গ। ভালো ঘুমোচ্ছি, খাচ্ছি, বাস বেপরোয়া, কিছুটা কর্তব্য আছে। আজকের আমার ওলামা ভাইদের কাছে আমার আবেদন, এই সময় আপনার সূরা হাসর, সূরা সফ বেশি করে পড়ুন। যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে চান তাদের কাছে অনুরোধ, সূরা হাসর এবং সূরা সফ বেশি করে পড়ুন। আর সমস্ত মুসল্লি ভাইদের সূরা ফিল এবং সূরা কুরাইশ বেশি করে পড়ুন। কি পাওয়ার আছে, আপনি বলছেন একবার আল্লাহ বলার কি পাওয়ার, যে আসমান জমিন চাঁদ সূর্য সব টিকিয়ে রেখেছে। একবার সূরা ইখলাস পড়ুন পূর্ণ অন্তর দিয়ে, আর তার সওয়াব রেসানি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদার নারায় দেন, যথেষ্ট হয়ে যাবে। একবার দিলে আল্লাহ বলুন, সারা দুনিয়া সেই দিলে আল্লাহ ঠান্ডা হয়ে যাবে। একবার আল্লাহ, দিলের আল্লাহ এত মূল্যবান, এত পাওয়ারফুল, একটু ব্যবহার করুন জীবনে যে কটা দিন আছে। দাঁতন ইনশাআল্লাহ আমি আশা রাখবো করুক। যে নামাজগুলো পড়ি, আমাদের এই একটা বদনায় পানি নিলাম, উল্টে ফেলে দিলাম, কিন্তু এরকম ধরবেন দেখবেন তার থেকে পানি টপছে। এখন আমাদের শরীর তো খুব কমজোর, আগে মাইল মাইল হেঁটে এসেছে বহু দূর থেকে শহরে, সব জায়গায় হেঁটে যেত। এখন দু কদম যাবে, ধরো টোটো, ধরো অটো, এই তো হাল। আর এখন শরীরের অবস্থা এরকম কন্ডিশন, তো সুতরাং আরও বেশি তো পড়বে, পেশাব টপবে। সেই কারণে ওই টপা মেয়ে ছেলেদের ব্যাপার আলাদা, ওদের কুলুক নিতে হবে না, ওদের এমন আল্লাহ তৈরি করেছেন বিনা কুলুক হয়ে যাবে, শর্ট করে পেশাব চলে যাবে। আমাদের কিন্তু ছোঁয়াবে বেটা ছেলেদের, এই কারণে কুলুক নেওয়া দরকার। হাদিস পাক মানে তেজমারা ফালি ওদের, যারা কুলুক নেবে তারা যেন বিজয় সংখ্যায় না, এটাও সুন্নত। দেখুন না পাওনা কত, কিভাবে আল্লাহ দেন। পেশাব করতে যাবেন, নবীজির তরিকায় যান, এই সবই ইবাদত। পেশাব ফিরে আসুন, নবীর তরিকায় আসুন, দোয়া পড়ুন। এর ভিতর কি আছে, জীবনে অনেক কিন্তু কাজা হয়ে গেছে, সেগুলোও পূরণ করা দরকার। যেমন নামাজ আমার ফরজ নামাজ কাজা করেছি বালেগ হয়ে যাওয়ার পরে, ওই রকম মুসলমান হিসেবে আমাদের কর্তব্য ছিল প্রত্যেকটা ইস্তিনজাত সুন্নত অনুযায়ী করার, দোয়া পড়ার। কি জিনিস কি দিয়ে গেলেন, এটা যদি আমরা অনুভব না করতে পারি। ইলম অনেকের আছে কিন্তু অনুভূতি নাই। इल्म चंदा के बिस्तर खानी चू अमल दर तो निस्त नदानी ना मुहक्किक व ना दानिशमंद कि चार पाए बरो किताबे चंद। तो যতই বিদ্যার মহাসাগর হয়ে যাও না কেন, বিদ্যাসাগর, যখন তোমার ভিতর আমল থাকবে না, তুমি কিছুই জানলে না। চু আমল দর তো নিস্ত নাদানি, তুমি নাদান। না মুহাক্কিক ওয়াদ না দানিশমন্দ, সে কোনো মুহাক্কিক আলিম হতে পারবেন না তিনি, না তাকে জ্ঞানী মানুষও বলা যাবে। কখন? যখন তার ভিতরে আমল থাকবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কোরআন পাকে কত জায়গা, যারা ভালো কাজ করবে এবং যারা ঈমান আনবে। ঈমানের মূল্য এইরকম, পৃথিবীর কোনো জিনিসের মূল্য রাখে না। গোটা সম্পদ, পৃথিবীর সম্পদ সব দেওয়া হবে, কিন্তু ঈমান নেই, একবার কিছুই না। ঈমানটা এত মূল্য আল্লাহ অযাচিতভাবে আমাদের দিয়ে রেখেছেন। আল্লাহ অগণিত শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। নবীর উম্মত করেছেন, অসংখ্য শুকরিয়া আল্লাহর দরবারে। এসব উপার্জন করে পাওয়া যায় না, আল্লাহ আমাদের ভালোবেসেই দান করেছেন। আল্লাহ সেই ভালোবাসার মর্যাদাটা আমরা দিয়ে আমাদের তৌফিক দান করুন। তাহলে মিসওয়াক, হ্যাঁ, ইলম যতই শিখুক না কেন, কিন্তু যদি আমল না থাকে, চু আমল দর তো নিস্ত, যখন তোমার তাহলে কি হবে? তুমি নিস্ত ও নাদানি, তুমি নাদান, কিছুই জানলে না। না মুহাক্কিক ওয়াদ না দানিশমন্দ, তো মুহাক্কিক আলিমও বলা যাবে না, পণ্ডিতও বলা যাবে না, আর তোমার জ্ঞানীও বলা যাবে না।
कि चार पाए बड़ो किताबे चंद से वही पशुर मतो जार उपरे किछु যেমন গাধার পিঠে কিছু কিতাব চাপানো হয়েছে, তুমি এরকম কিছু বসে মুখস্থ করে নিয়েছো কিংবা টুকলি করে পাশ করেছো। पोथी पोथी पढ़ी पढ़ी न पंडित हुई कोई, एक अक्षर प्रेम का पढ़े पंडित हुई। गाड़ी गाड़ी विद्या अर्जन करेছো, তাকে পণ্ডিত বলা যাবে না। এই কবির কথায় पोथी पोथी पढ़ी पढ़ी न पंडित हुई कोई, एक अक्षर प्रेम का पढ़े। একটা অক্ষর যদি ভালোবাসার মহব্বতের ইশকের অক্ষর একটা পড়ে, একটা অক্ষর পড়ে, একই বিজ্ঞ বলা যাবে। মা বলে যা ওদিকে যাব না। তাহলে সুন্নতের আমল আমরা জানতে হবে, আমল করতে হবে। দাঁতন আর কোলক ইস্তিনজা করে ওই বদনাটা উল্টে ফেলবেন, দেখবেন পানি টুপছে। তাহলে আমরা পেশাব করে গিয়ে এবার দেখি না, একটা শুকনো ঢিল বা একটা কুলকের কাগজ নিয়ে প্রথমে আমরা ধুয়ে ফেলতাম, পানি দিতাম, কিন্তু তারপরেও দেখবেন নেওয়ার পরে একটু ঘুরে আসুন, একটু নাড়াচাড়া করুন, দেখবেন সেই জায়গাটা রসে গেছে। তাহলে ওই অবস্থায় যে নামাজগুলো হয়েছে, সে নামাজগুলো কী করে হবে বাবা? বিনা উজুতে নামাজ হয়? বলুন না, আর গুনাহ হবে তো। উজু তো ভেঙে গেছে, আপনি উজু করে নিলেন, তখন তো ওদিকে টপ টপে গেছে, কাপড়ও নাপাক আর জায়গাও নাপাক। বোঝা যাচ্ছে না? এই জিনিসটা অনুরোধ আমি করছি, সুন্নত। আর বেজোর সংখ্যায় নেওয়া এর একটা সুন্নত। আল্লাহ কীরকমভাবে দেন, নবী দেওয়ার জন্যই তো এসেছেন। একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ 10টা নেন। আমাদের দরুদের মুখাপেক্ষী নন নবী, অনেক অনেক দরুদ আল্লাহর তরফ থেকে আসে, আল্লাহর ফেরেশতাদের তরফ থেকে আসে। কিন্তু আল্লাহ আমাদের দেওয়ার জন্য ব্যবস্থা করিয়ে দিয়েছেন যে হুজুর পাক হাদিস পাক এসেছে, একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক তার 10টা রহমত নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করবেন, 10টা মর্তবা লাভ বন্ধ করবেন। দেওয়ার জন্য, শুধু আমাদের গুনাহগার উম্মতের পাইয়ে দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন। বলুন কত ভালোবাসার নবী, আর আল্লাহ কত দিতে চান। তাহলে এইরকম আমাদের জীবনের সমস্ত সুন্নতগুলো, যেটা কথা বলছিলাম, নামাজ অনেক কাজে হয়ে গেছে, আমাদের জীবনে বারেক হওয়ার পর থেকে সুন্নত তরিকার অনেক জিনিস ছেড়ে গেছে। তার ভিতরে কি ছিল সেগুলোতে বঞ্চিত হয়ে গেছি, এখন কাজে করে নেবেন সব। তার মানে এই দোয়াগুলো বেশি বেশি পড়ে। একবার ইস্তেঞ্জা যাবেন, আল্লাহ খুব সারা খাবায়েস পড়ে নেবেন, আল্লাহকে আমি খবিস এবং খাবায়েসের থেকে আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহ শয়তানের থেকে আরো বাঁচিয়ে রাখবেন। আল্লাহকে চাওয়া হচ্ছে তো, এই চাওয়ার দ্বারাই তো আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে পাওয়ার প্রথম পথ, প্রধান পথ হলো চাওয়া। আল্লাহ আমার তৌফিক দান করুন। আর পেশাবখানাতে ফিরে আসার সময় কি বললেন? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। হ্যাঁ, এইখানে মানুষরা উনি কি বলছেন এরকম, কি এখানে কি বলছেন? জি জি, যদি কারো প্রস্তাব বেরিয়ে আসে একটুখানি, হ্যাঁ, তাতে উযু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আর যদি কাপড়ে একটু মানে লেগে যায়, আর যদি তার অজানা থাকে, তো নামাজ তার হবে কি হবে? আচ্ছা, মশলা বলে দিয়েছেন তো। ঠিক 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 আছে, আল্লাহ তৌফিক দান করুন। আগামীতে না হয়, আগামীতে আর না হয়, সাবধানে করুন। বাহ, সুন্দরভাবে শুনছিলেন। আল্লাহ আমার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি ক্ষমা করুন। গুফরানাকা, এটা কি ইস্তিগফার। আলহামদুলিল্লাহ, ফের আবার আল্লাহ তারিফ হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কত খুশি হন, আলহামদুলিল্লাহ, নিয়ামত বাড়িয়ে দেবেন। তার মানে কি, এই যে পেশাব করা হলো, আল্লাহ সহজভাবে করিয়ে দিলেন, এটা একটা মস্ত বড় নিয়ামত, মস্ত বড়। পেশাব না হলে কত কষ্ট,
সে যার ওই রকম কষ্ট হয় সে উপলব্ধি করতে পারে। কত বড় দয়া! যেমন নিঃশ্বাস নেওয়া একটা নিয়ামত, আর নিঃশ্বাস ফেলাও একটা নিয়ামত। না নিলে বাঁচবো না, না ফেললে বাঁচবো না। শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন, নিঃশ্বাস নেওয়া একটা নিয়ামত, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা জরুরি, কর্তব্য, অপরিহার্য, ওয়াজিব। ঠিক ওই রকম নিঃশ্বাস না ফেললেও ভিতরে গিয়ে আটকে থাকলেও মারা যাব। নিঃশ্বাস নেওয়া এবং ফেলা আল্লাহর দুটো নিয়ামত। তোমরা, আল্লাহ বলছেন, তোমরা যে নিয়ামত গণনা করতে চাও তোমরা শেষ। কিন্তু যেটা তাফসীর ইংরেজিতে করা হলো সূরা তাকাসুরের, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন তোমাদের জিজ্ঞাসা করা হবে যে নিয়ামত দান করা হয়েছিল। বলুন, শুকরিয়া আদায় করলে আল্লাহ মাফ করে দেবে। শুকরিয়া করতে হবে। ইস্তিনজা করলেন, কত আরাম হলো, শুকরিয়া আদায় করুন। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া রাফানি। ট্রেনে আছেন, বাসে আছেন, পেশাবেশি ব্যবস্থা নেই, তো কি হবে বলুন আপনার? কত কষ্ট হবে। স্টেশন আছে, পেশাব পায়খানা তৈরি আছে, তাই যদি করা না যায় সেই সময় কি হবে? ওই কারণে একজন বুজুর্গ, উনি হারুন রশিদ যখন পানি চেয়েছিল, একজন খাদেম দিয়েছিল, বলে হুজুর আমার একটা কথা আছে। বলে কি? বলে পানি চেয়েছেন, উনি খাদেম এনেছে পানি, উনি খাবেন, বলে কথাটা শুনুন তারপর পানি খাবেন। কী কথা? আপনি মরুভূমির প্রান্ত দিয়ে যাচ্ছেন, খুব পিপাসা লাগে, যেমন বলছিল মুফতি সাহেব ভাই, সারা জীবনের সমস্ত নেকি সব এক গ্লাস পানির বিনিময়ে দিতে হবে। ঠিক ওই রকম বললেন হুজুর, এইরকম আপনি মরুভূমির প্রান্ত দিয়ে পিপাসায় জান ফেটে যাচ্ছে, তাহলে সেই সময় আপনি মারা পড়বেন। কেউ এক গ্লাস পানি দিয়ে আপনাকে যদি প্রাণ বাঁচায়, কী করবেন? বলে আমি আমার রাজত্বের অর্ধেকাংশ তাকে দিয়ে দেবো। বলে ঠিক আছে। সে পানি খেতে যাচ্ছে, বল না আমার একটা কথা আছে। উনি তো বুজুর্গ মানুষদের ভালোবাসতেন খুব, আল্লাহর ওলি মানুষ। তখন বললেন যে পেশাবটা আটকে গেছে, তখন তো এরকম তো অপারেশনের ব্যাপার ছিল না, কেটে বের হতে পারেনি, পেশাব আপনি আসছে না, পেট ফুলে গেছে, তখন কি করবেন? তখন তাহলে আমি করবো, পেশাব করিয়ে দেয়, বলে আমি আর অর্ধেকাংশ আমার রাজত্বের দিয়ে দেবো। তাহলে হারুন রশিদ সাহেব আপনার এই রাজত্বটা একবার পানি খাওয়া আর একবার পেশাব করার মূল্য রাখে, এই তো। আমরা জীবনে কত পেশাব করেছি, কথা বলুন। হুজুর পাশে কি দিয়ে গেলেন? তোমার ন্যূনতম শুকরিয়া আদায় করো, বিরাট লাভ আছে তোমাদের, আল্লাহ তোমার মাগফিরাত দান করবে, গুফরানাকা আলহামদুলিল্লাহ, আরো বহু সম্পদ তোমায় দান করবেন। সম্পদ পাওয়ার জন্যে আলহামদুলিল্লাহ। আর তুমি তো আমার এই কষ্ট দূর করে দিলে আল্লাহ, সমস্ত গুণমান তোমার, আমাকে শান্তি দান, নিরাপত্তা দান করলে আল্লাহ। প্রাণ চলে যেতে যেতে বলুন, ঘুম থেকে উঠলেন, কি বলবেন? গুফরান আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত গুণগান আল্লাহই আপনার, যিনি আমাকে জীবিত করলেন ঘুমের পরে, আর তোমার দিকে ফিরে যেতে হবে সেই কথা আরও এখানে স্মরণ করিয়ে দিলেন আল্লাহ। কোন জিনিস হারিয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেই আল্লাহর দিকেই ফিরে যেতে হবে, আল্লাহর কাছ থেকেই আমরা এসেছি। সাআতলুবু বু'দাদ দারি আনকুম লিতাকরাবু ওয়া তাসকুবু আইনায়াদ দুমুআ লিতাজমুদ। এটা বালাগাতের শের, মানুষ মুক্তাসরুল মানির। আমি তোমার থেকে আরো দূরে দূরে সরে যেতে চাই, বু'দাদ দার লিতাক, যাতে আরো নিকটবর্তী হয়। তার মানে কি? যে প্রেমে বিচ্ছেদ নেই, বিরহ নেই, সে উপন্যাস হয় না, সেটা উপন্যাস রোমান্টিক হয় না।
সেই কারণেই হযরত আল্লামা জালালউদ্দিন রুমি ওই 28,000 পঙ্ক্তি লিখেছেন। বসনু ওয়াল নাইচু হিকায়াত মে কুনাদ ওয়াল জুদাই হা শিকায়াত। এই দু লাইনের ব্যাখ্যা 28,000 পঙ্ক্তি। সেখান থেকে আসা হয়েছে তো অবশ্যই সেখানে যেতে হবে। মাঝখানে এইসব ঝামেলা কোথায় গেলাম, ঘর কর, বাড়ি কর, বউ ছেলে পুলে, বাস তো দিল, শেষ করে যেতে হবে সেখানে। তো তাকে অতস্কব আয়নায়াত দমুয়া আলে তাজমদা, আর সেই বিরহ বেদনায় কেঁদে কেঁদে চোখের অস্ত্র ঝরাও, আর যাতে করে তাজমদা মানে চোখ জমে দেওয়া নয়, এখানে বলা হয়েছে দাইমি মোলাকাত, চিরস্থায়ী তাঁর সঙ্গে সাক্ষাৎ, যেখান থেকে সেখানে যাব সেইটা হাসিল হয়। সেখান থেকে দেখেন আসল তো তাঁরই, যারই আমি চেহারা নিলাম, চোখ নিলাম, কান নিলাম, খাচ্ছি, যারই সব নিয়ে আমার বিবি, যারই সব নিয়ে আমার ছেলে, আর তারাই সব, আর তিনি হিসেব করে খাতা করে অঙ্ক করুন যে আমাদের সারা দিন সারা জীবনে ওই আল্লাহ যিনি বিনা চাওয়ায় এত সম্পদ দান করলেন, এত সম্পদ দান করলেন, কুকুর করেননি, শুকর করেননি, মানুষ করেছেন। আবার মানুষের মধ্যে ইমানদার মানুষ করেছেন, আবার ইমানদার মানুষের মধ্যে প্রিয় নবীর উম্মত, শেষ নবীর উম্মত। তারপরে আবার নামাজি মুসল্লি করেছেন, আবার মুখে দাঁড়িয়ে রেখেছেন, আরো কত কি আল্লাহ দিয়েছেন, আর সব সময় দিচ্ছেন। এক মুহূর্ত আল্লাহ আমাদেরকে ভোলেননি। প্রতিদিন হলো সব সময় তার ভুলে আছে, নামাজের ভিতরেও ভুলে আছে, দোয়ার মধ্যেও ভুলে আছে, ভালো করে বলুন, জিকিরের মধ্যেও ভুলে আছে, ভালো করে বলুন। বলি কি কথা, বল হ্যাঁ বোঝা যাবে কি করে ভুলে আছি, জিকিরের মধ্যে নামাজের মধ্যে বোঝা যাবে। এমন স্মরণ সেই আল্লাহ করতেছি যে সব দিলেন, ঠিক হচ্ছে আল্লাহর সাথে আমাদের। আল্লাহ আমার তৌফিক দান কর, সব মানুষকে বোঝার তৌফিক দান কর, সব ইমানদার বানিয়ে নিন গায়ের মুসলিমকে, আর যারা ইমানদার আছে তাদের ইমানের তারাক্কি দান করুন, আমাদের তারাক্কি দান করুন। তাহলে মুফতি সাহেব ভাই যেগুলো বললেন এগুলো সব মনে আছে না ভুলে গেছেন? যে ভাইরা যা বলে কিছু কিছু নিতে হবে। তো আমি সোজাসুজি দুটো কথা বললাম, আমি দাঁত মেসওয়াক আর কুলুপ, যে আর যতটা পারেন ততটা এইগুলো ঠিক রেখে ও একদিন আল্লাহ বুঝিয়ে দিবেন যাদের সাথে আমি সময় দিলাম তারা আপন নয়। আপনার ছেলে যে হবে সে দেখবেন আপনার কথা এখন স্মরণ করে না, সেরকম মনে করে না। সে যখন তার বিবি পাবে আপনি কোথায় চলে গেছেন তার কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় আছেন। সপ্তাহে গিয়ে একদিন জিয়ারত করবে, মা বাবার জন্য দোয়া যেটা কোরআন পাকে আল্লাহ দিয়েছেন যে দোয়াগুলো সেগুলো পড়বে, সেও সময় হয় না, সময় হয় না। যারা পড়ে তারা সেরকম পড়ে, কিন্তু তারা না হলে তো আমরা আসতে পারতাম না। আল্লাহ তৌফিক দান করুন, নবীজির সুন্নতকে জানার, আর দুটো আমল করলে আবার অপরের শেখালে, নাতন করে শেখালে, লোক শেখালে আরো ওইরকম নেকি হবে, যারা করবে তার নেকিও আসবে। সব করো, আল্লাহ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি। اللهم لك الحمد الشكر ولك المن فضلا، اللهم لك الحمد حمدا دائما مع دوامك، ولك الحمد حمدا خالدا مع خلودك. اللهم انت الذي سجد لك سواد الليل ضوء النهار، وشعاع الشمس نور القمر، وخفيك الشجر. يا الله انت الله الرؤوف الرحيم، يا الله انت الله الرؤوف الرحيم. اللهم لك الحمد كالذي تقول خير مما نقول. اللهم ارزقنا حبك حب حبيبك رسولك.
اللهم اجعل حبك أحب الأشياء إلي واجعل خشيتك أخاف الأشياء إلي واقطع عني حاجات الدنيا بالشوق إلى لقائك وإذا قرأت أعين أهل الدنيا من دنياهم فاقر أعين عباد الدنيا اللهم إنا نسألك من كل خير ما سألك من نبيك سيدنا محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر كل ما استعاذك من نبيك سيدنا محمد صلى الله عليه وسلم اللهم حشرنا في زمرته واستعملنا بسنته وتوفنا على ملته واجعلنا من رفقائه وحزبه আল্লাহ হাজির গায়ের সকলের সমস্ত পেরেশানিকে দূর করে আল্লাহ সকলের নেক উদ্দেশ্যকে তুমি সফল করো যারা অসুস্থ রয়েছেন আল্লাহ শেফাই করলে দান করো আল্লাহ যারা লেখাপড়া করছেন আল্লাহ তা এলেমে আমার লেখায় বড় দান করে পরীক্ষার্থী কামিয়াব বানাও যারা কন্যাদায় রয়েছে আল্লাহ ব্যবস্থা করে দাও আল্লাহ হালাল জীবিকার ব্যবস্থা তুমি করে দাও রুজি রোজগার খায়ের বরকত দান করো সংসারে তুমি শান্তি দান করো আল্লাহ अल्लाह सारा जहाने मुसलमान जान माल इज्जत और ईमान यकीन तो हिफाजत खास कर अल्लाह गाजा फ़लस्तीन हमास होती हिज़्बुल्लाह मदद करो अल्लाह गालिब करो अल्लाह अज़्ज़िल इस्लाम वल मुस्लिमीन अल्लाहुम्मा अंसुर इस्लाम वल मुस्लिमीन वअय्यिद इस्लाम वल मुस्लिमीन وخذل الكفر اليهود والنصارى المشركين اللهم شتت شملهم ومزق جمعهم وخالف بين كلماتهم وحزم جندهم اللهم خذهم أخذ عزيز مقتدرهم الله جل وعلا عشركين ليك مسلم الله خاص كريم دوسته الله شسته شنو نيك حياة دراج كريم الله جل وعلا لا إله إلا أنت الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألكم موجبات رحمتك وعزائم مغفرة والغنيمة من كل بر والسلامة من بسم الله تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا ضرا إلا كشفته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يسرتها سهلتها يا أرحم الراحمين اللهم يا صريخ المستصرخين ويا منتهى العائزين ويا مفرج المكروبين ويا مربح المغمومين ويا مجيب دعاء المضطرين ويا كاشف المكروب يا إله العالمين يا أرحم الراحمين من ظلمك كل حاجة اللهم يا أحد من لا أحد له ويا سند من لا سند له إن قطع الرجاء إلا منك ونجم منا فيه وعني على اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وبطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم واجعلنا شاكرين نعمتك مسنين بها وقابلها وتمها علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاح وخير العمل وخير الصواب وخير الحياة وثبتني وثقل موازني وحقق إيماني وارفع ذاتي وتقبل صلاتي وسلم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تنزع منا صالح ما طيب اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل আল্লাহ তুমি যাদের খায় দান করো যারা ইন্তজাম করেছেন আল্লাহ
আল্লাহ আগামীতে সমস্ত মজলিসগুলো আমাদের ইখলাস দান করো, আল্লাহ কবুল করে নিও, গায়বের খাজাতে মদদ করো। আল্লাহ তোমার শুকরিয়া দেওয়ার তৌফিক তুমি দান করো। ইমানের সঙ্গে মওত দান করো আল্লাহ, মওতের পর মাগফিরাত সনদ দান করো আল্লাহ। মৃত্যু যখন নাই তুই তোমাকে আশ্রয় করতে রাখবে, কবর আল্লাহ মাল করো আল্লাহ। মন কান্নাকে তুমি তৌফিক দান করো আল্লাহ, কবর তুমি শান্তি রেখো আল্লাহ। হাসে ময়দান তো আশা আজমিনী ছায়া দান করো আল্লাহ। আল্লাহ নাকির পাল্লা ভারী করে দিও আল্লাহ, ডান হাতে আমল না দিও আল্লাহ, কোন সিরাত তোমার কুদরতে পার করে দিও আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে তোমার দিদার নসিব করো। সমস্ত বদাখলাক বদাচরণ অন্তরের সমস্ত রোগ থেকে মুক্তি দান করো আল্লাহ, সমস্ত সৎ গুণের অধিকারী করো আল্লাহ। সবর শুকর রিজা আল্লাহ, তসলিম জহদ ওয়ারা তাওয়াক্কুল তাফওয়িদ আল্লাহ তুমি দান করো। ইজাবিল কাদা রাজা খৌফ তুমি দান করো আল্লাহ। আমাদের মুআমালা মাসা তুমি ঠিক করে দাও আল্লাহ। আল্লাহ লেনদেন আচরণ আল্লাহ ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا، ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا فانصرنا على القوم الكافرين. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. بحرمة النبيين الصديقين والشهداء والصالحين وبحرمة سيد الأبرار سيدنا شفينا حبيبنا نبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. وآخر دعوانا الحمد لله رب العالمين. سبحان الله وبحمده.